বাবা যদি সন্তানের লাশ কাঁদে দেয়, কাঁদতে কাঁদতে গিয়া গোরস্থানে দাফন করে বাবার চোখের পানি টাকানো যায় না। আর দুঃখিনী মা যদি সন্তানের লাশ ঘর থেকে বের করে গলা কাটা মুরগির মতো ছটফট করে। মুহাদ্দিসিন ইকরাম বলে, কোন মা যদি কবরস্থানে যাওয়ার অনুমতি পাইতো, ছেলেমেয়ের লাশ নিয়ে যদি কবরস্থানে যাইতে পারত, একটা বাবা তো ছেলেমেয়ের লাশটা কবরে রাইখা বাবা কাঁদতে কাঁদতে বাড়ি আসে, কোন মার এই ক্ষমতা ছিল না। প্রতিটা মা সন্তানের লাশ কবরে দাফন করে ছেলে মেয়ের সাথে ঘুমায়া পড়তো, বলতো তোরা যা, আমি আমার ছেলের একা একা কবরে রেখে যাইতে পারবো না। এর পর্দার অন্তরালের আম্মা যান, ভালো করে বোঝার চেষ্টা করে কোন ছেলে মেয়ের জন্য জীবন দিচ্ছেন, আসলে ওই ছেলে মেয়ে আপনার কাজে লাগবে কি লাগবে না। অপারেশন থিয়েটারে ডাক্তার কয় অবস্থা খারাপ, বাচ্চা বাঁচবে না, কয় মা বাঁচবে। বাবা ডাক দিয়া কয় আমার বিবিরে বাঁচাও, বিবি বাঁচলে আবার সন্তান পাবো, সন্তানরে বাঁচাইলে আর তো বিবি পাবো না। আর মারে জিজ্ঞাসা করে ডাক্তার আপনার পেটে বাচ্চা, আপনি কি করবেন বলেন? দুঃখিনী মা কয় ডাক্তার আমি চলে যাই, চলে যাব, আমার বাচ্চাটার যেন কিছু না। ও পর্দার মা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি শুধু কানে পৌঁছে দিতে পারি রে আম্মা জান। যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, একদিন সাদা কাপড় পরে বের হয়ে যাবেন, যেই দিন কবরে যাবেন আপনার ছেলের বিল্ডিং এ আপনারে রাখবে না রে মা। আপনার ডাক্তার ছেলেটা আপনার সাথে কবরে যাবে না, আপনার প্রফেসর ছেলেটা আপনার কবরে কোনো উপকার করতে পারবে না। ওরে মা, ছেলেটারে এমন বানান, মেয়েটারে এমন বানান যেন আপনি কবরে গেলে কামে লাগে। এ বাবার দল, দুনিয়া খায়া থাকলেও চলে যাবে, না খায়া থাকলেও চলে যাবে। মনটারে প্রশ্ন করেন, মন ছেলেটা কেমন বানাইছি, মরণে আমার কাজে দিবে কি দিবে না। এজন্য আল্লাহ বলেন ছেলে মেয়ে দুশমন, ছেলে মেয়ে থেকে দূরে থাকো। যেই ছেলেটা গাঁজা খায়া নেশা কইরা মহিলার পিছনে ঘুরিয়া বাড়ি আসতেছে, মা আপনার পায়ে ধরছি, দুধ কলা খায়া সাপ পালবেন না, ওই ছেলেটারে ঘরে জায়গা দিয়েন না। মারে ওই ছেলেটা আসলে আপনারে বিপদে পালাইয়া দিবে। ছেলেটা মেয়েটা মা বাবারে তখন বরৎসনা করবে, আর ডেকে ডেকে বলবে আব্বু রে, ঈদের আগের দিন 1000 টাকা তোমার পকেটে ছিল, নিজের ছিঁড়া জুতা পরা ঈদ করছো, নতুন জুতা কিনো নাই, আমার মারে একটা চিড়ি পিস কিনে দাও না। ওরে বাবা বলো, এত মায়া করেছো, জাহান্নাম থেকে বাঁচা কেন শিখাইলা না? নামাজ কেন শিখাও নাই? পর্দা কেন শিখাও নাই? হালাল হারাম কেন শিখাও নাই? আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা বাবারে জাহান্নামের গেটে শুয়ায়া দাও। আপনার ছেলে আপনার মেয়ে এ মা বাবার দল আপনারে ফুটবলের মতো একটা লাত্তি দিয়া জাহান্নামে ফেলায়া দিবে। ও দুঃখিনী মা রে, যেই ছেলেটা যেই মেয়েটারে এত কষ্ট করে মানুষ করেছে, ওই ছেলে ওই মেয়ে যদি আপনার জাহান্নামে যাবার কারণ নয়, আপনার চেয়ে কত ভাগ্য আর কেউ নাই। আজকে অভিযোগের শেষ নাই, হুজুর ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না, কথা কয় না। বাবা কয় ডান দিকে যাও, ছেলেটা বাম দিকে যাও, বাবা বলে সামনে যাও, ছেলেটা পেছনে যায়। নাই আসেনি অভিযোগ? হুজুর একটু ওয়াজ করবেন, ছেলে মেয়ে যেন মা বাবার কথা শুনে। নাই, সারা বাংলাদেশে যাই, আল্লাহ পাক ইন্ডিয়ায় নিয়েছেন, সেখানের মানুষও এই ওয়াজ করতে হয়। মা বাবার খেদমতের ওয়াজ করবেন হুজুর। আমি বলি কিয়ামত পর্যন্ত যদি মা বাবার খেদমতের বয়ান করা হয়, জিবরিল আমিন আসমান থেকে নাইমা যদি আপনাদের স্টেজে বয়ান করে, নবী যদি কবর থেকে উঠে আইসা আপনাদের স্টেজে বয়ান করে, মা বাবা যদি সন্তানের হক আদায় না করে রে, কোশ্চিন কালেও সন্তান মা বাবার হক আদায় করবে না।
এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমতের ওয়াজ আমরা করি কি করি না? কথা কয় না? নবী করেছেন নাকি? রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মায়ার নবী কয় তোর মাতা পিতা খুশি থাকলে কে খুশি? আরো জোরে। আমার নবী বলেন মার পায়ের নিচে তোর জান্নাত। এত বয়ান করেছে নবীজির সাহাবীরা, এই বয়ান করেছে। আল্লাহ নিজেও কোরআনে মা বাবার খেদমতের ওয়াজ করেছে। হযরতে ওমর কে চিনেন নাকি আপনারা? খলিফাতুল মুসলিমিন, কেমন দামি ওমর! যেই রাস্তা দিয়া ওমর চলে ওই রাস্তা দিয়া শয়তান যেতে ভয় পায়। আমার নবী বলেন তামাম দুনিয়ার মানুষ হকের পথে চলে, আর হক হলো ওমরের পথে চলে। ওমর যেই দিকে যায় হক ওমরের পেছনে পেছনে যায়। ওমর কেমন রে! আল্লাহর নবীর বিবির একদিন আল্লাহর নবীর সাথে একটু মন কষাকষি করছে। ওমরের বড় কষ্ট লেগে গেছে। ওমর গিয়া কই, এই নবীর বিবিরা, আমার ভালোবাসার নবীরে যদি কষ্ট দাও, নবীরে দিয়ে তালাক দেওয়া, নবীরে আবার নতুন বিবি আইনা দিমু। মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর, আমাদের স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, তুমি কেন নাক গলাইলা? তুমি কেন মাঝখানে কথা বললা? আমি আমার বিবিরে তালাক দিব না না দিব সেটা আমার ব্যাপার। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে সঙ্গে সঙ্গে, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজা। ও নবী, ওমর রে শাসায়েন না। ওমর আপনার বিবিদের ব্যাপারে যেই কথা বলেছেন, আমি আল্লাহ সেই কথা বললাম। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। बोलले কি আমল হবে? এই যুবক, তোমাদের কপাল ভালো, তোমার মা বাবাই জীবনে জানেও নাই, আমল করতে পারে নাই, কিন্তু তুমি তো জানতে পারতেছো। তুমি এগুলো মাইনো যেন ছেলে মেয়ের হক নষ্ট না হয়। আল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এবার ডাক দিয়া কয়, বাবা, সন্তানের হক কি কি এবার আমি বলতেছি, এক এক করে তুমি শুনে নাও। খলিফাতুল মুসলিমিন কয়, এক নম্বরে আইয়াতাকিয়া উম্মাহু, একটা বাবার দায়িত্ব হলো, যেহেতু তার ঘরে তার একটা ছেলে হবে, একটা মহিলাকে বিবাহ করা লাগবে। ওই মহিলার মাধ্যমে আল্লাহ পাক তার সন্তানকে দুনিয়ায় আনবেন। একটা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়ের জন্য একটা মুত্তাকি আল্লাহওয়ালা পর্দানিশী মহিলাকে বিবাহ করা। আরে বাবার দল কে কে আমল করছো জানি না, যেই বাবা পর্দা মহিলার বিয়ে করছো, ছেলে মেয়ের হক নষ্ট করেছো রে বাজার। কোন মহিলা আল্লাহওয়ালা মুত্তাকি, যেই মহিলা পেটে বাচ্চা নিয়ে মার্কেটে যায় সেই মহিলা? আরো জোরে কয় না? কোন মহিলা মুত্তাকি, যেই মহিলা ফজরের নামাজ না পড়িয়া শুধু নাক ডেকে ঘুমায় সেই মহিলা? কপালে কি দুঃখ, আগের জামানায় রাস্তায় ফজরের পরে বের হইলে গুন 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 আওয়াজে মা বোনদের কোরআনের তেলাওয়াত শোনা যাইত। শুনেন নাই আপনারা? আমিও ছোট মানুষ, তাও শুনেছি রে বাজার। এখন যদি ফজরের পরে এলাকায় বের হন, নাক ডাকার আওয়াজ ছাড়া অন্য কোন আওয়াজ পাওয়া যায় না, ঠিক না? যেই মা সকালে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, ওই মায়ের সন্তান মা বাবার হক আদায় করতে পারে না। এক নম্বরে তাইলে মা বাবার দায়িত্ব হলো মুত্তাকি আল্লাহওয়ালা মা বিবাহ করার। দুই নাম্বার দায়িত্ব হলো আইয়ুসিনা ইসমাউ, ছেলে মেয়ের একটা সুন্দর ইসলামী নাম রাখা। পদ্মা, মেঘনা, যমুনা, সন্টু, মন্টু, জন্টু, সুইটি, বুইটি, কত কি নাম, প্রান্ত, পার্থ ইত্যাদি আমগো সমাজে আছে না নাই? আরো জোরে কর।
একটা ইসলামী নাম রাখবেন, এটা আপনার ছেলে মেয়ে আপনার কাছে পাও না। যদি না রাখেন হাসরে আপনার গাতে হ্যান্ডকাপ লেগে যাবে। 3 নাম্বার হক কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আইয়ুআল্লিমাউল কোরআন। মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েরে কোরআনের শিক্ষা দেওয়া। কোন কিসের শিক্ষা দেওয়া? আরো জোরে কোন। আরে নবীর উম্মতের দল, কোরআনের শিক্ষা কেন দিবে? বলবেন হুজুর ডাক্তার কি লাগবে না? আমি বলি লাগবে, প্রফেসর লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, তবে জীবনের প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। তাইলে নাস্তিক হবে না, দেশপ্রেমিক হবে। কথা কোন ঠিক না বেটি? কারণ কোরআন যার ভেতরে আছে সে কেবল মানুষ, কোরআন যার সিনাই নাই সে অমানুষ, ঠিক না? দলিল আল্লাহর কোরআনে কয়, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ আগে কোরআন শিখাইলেন, তারপরে মানুষ বানাইলেন। আগে কি করলেন? আরো জোরে। তারপরে কি করলেন? মানুষ বানাইলেন। আপনার ছেলের বয়স 5 বছরের আগে কোরআন শিখতে পারে? কথা কয় না, কথা কয় না। কথা শিখার আগে কোরআন শিখতে পারে? তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললেন যে আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ কথা বলার মানে হইল এই রক্ত মাংস আর চেহারা, এই 3.5 হাত বডির নাম মানুষ না। এই 3.5 হাত বডির মধ্যে যখন কোরআনের আলো ঢুকে সেই কেবল মানুষ হয়। যার ভেতরে কোরআনের আলো ঢুকে না সে রক্তে মাংসের মানুষ, প্রকৃত মানুষ হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা ফাহিমে তাওফিক আদব বেআদব মাহবুবে গাশতাই ফজল রাব। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? বুঝতেছেন তো? না বুঝলে বললেন বেস্ট একটু কমাও তো। আরে নবীর উম্মতের দল সাবধান, ছেলে মেয়ের হক আদায় করে নাও। ছেলে মেয়ের 3 নাম্বার হক কোরআন শিক্ষা দেওয়া। আপনারা আমাকে বলেন তো দেখি, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসা এটা কি মানুষের কাজ না অমানুষের কাজ? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? এই যে আপনাদের এলাকায় পাশে বৃদ্ধাশ্রম আছে না? এদিকে চালু হয়েছে নি এটা? হ্যাঁ, ওই যে মিকাইল মাদ্রাসার পাশে হয়েছে চালু। আরে নবীর উম্মতের দল, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? সব বৃদ্ধাশ্রমে বলেন ডাক্তারের মা বাবা আছে না নাই? নাই। ইঞ্জিনিয়ারের মা বাবা আছে না নাই? শিক্ষকের নাই। এক শিক্ষকের সাক্ষাৎকার দেখলাম, ভাই আমি শিক্ষক মানুষ, ধানমন্ডি, আমার 2টা বাড়ি, ভিডিও করিও না রে, আমার ছেলেরা লজ্জা পাবে। বাবাটারে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এরে নবীর উম্মতের দল, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আর্মি, ব্যারিস্টার, জজ, শিল্পপতি সবার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সারা পৃথিবীতে যত বৃদ্ধাশ্রম আছে সব বৃদ্ধাশ্রমে গিয়ে তন্ন তন্ন করে খুঁজবেন, একজন কোরআনের হাফেজ আলেমের মা বাবারে বৃদ্ধাশ্রম থেকে বের করতে পারবেন না। এরে নবীর উম্মতের দল, এত শিক্ষিত করে কি লাভ হইল রে বাজার? বৃদ্ধ বয়সে আপনাকে যদি না দেখে, আপনার যদি সঙ্গ না দেয়, ওই করোনায় আপনারা দেখেছেন একটা বাবা মাথার মধ্যে নিজে পিস্তল চাটায়া লাইভে এসে নিজেকে শেষ করে দেয়, আত্মহত্যা করে করোনায়। ডেকে বলে কারণ কি জানো রে? টাকা পয়সার অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, এই সময় কেউ ছেলে মেয়ে পাশে নাই, নিঃসঙ্গতায় একা একির জীবন ভালো লাগে না, আমি আর আমার জীবন রাখতে চাই না। আরে নবীর উম্মতের দল,
কোন মা বাবার অবাধ্য সন্তান কোরআনওয়ালা হাফেজ আলেম হয় না। কোন মেয়েরে যদি মহিলা মাদ্রাসায় মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। এই সমাজে যারা নেশাখোর আছে এরা কি মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র নাকি? কারণ কি এই নেশার বিরুদ্ধে ওয়াজ বই আছে, কোরআনে আছে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে? আরো জোরে কয় না। দুর্নীতি করা যাবে না এই ওয়াজ কোথায় আছে? কোরআনে আছে নাকি ডাক্তার ইকবালের গায়ে কিসের বইয়ে লেখা? আরো জোরে বলেন। দীপুমণির বইয়ে লেখা আছে। হ্যাঁ, আরে বাস্তা এলাকার মুসলমান ছেলেটারে মেয়েটারে যদি আদর্শবান বানাইতে চায়, আদর্শের ডিব্বাটা মাথায় ঢুকায়া দেন, সেটা হলো আল্লাহর কালাম। ওই কালাম যার সিনাই থাকবে নেশা করতে পারে না, বেপরদায় চলতে পারে না, ইফতিজি করতে পারে না রে বাজার, মা বাবারে কষ্ট দিতে পারে না। আপনার ছেলেটারে টিপ পড়াইছেন, আপনার ছেলেটারে কি না কি পড়াইলে যদি কোরআন পড়াই দেন, ও পড়তো আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ কতে কোরআন, কোরআনটা খুলে দেখতো মা বাবার খেদমতের বয়ান আছে না নাই? আরো জোরে কর। আল্লাহ বলেন আমালাতু উম্মুহু কুরআন ওয়া ওয়াদাতু কুরআন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওরে 10 মাস 10 দিন 9 মাস থেকে আবার দুঃখিনী মা বড় কষ্ট করে বাচ্চাটারে পেটে ধারণ করেছে, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। দুঃখিনী মা খাইতে বসতে, দাদা দাদিও সামনে আছে, বাবাও সামনে আছে। হঠাৎ আমার মা এইভাবে খানার প্লেটটা ধাক্কা দিয়া উঠে যায়। দাদু জিজ্ঞাসা করেছে, বৌমা কোথায় যাও, খানা কেন খাও না? কয়েক ভালো লাগে না, পরে খেয়ে নিব। ঘরে গিয়া বিছানায় দুঃখিনী মা বালিশ চাপা দিয়া খুন খুন খাও বাউ করে কান্না করে। বাবা ডেকে বলে, বিবি আমার কি হয়েছে, কে কি বলেছে? আমার মা কিছু বলেছে নাকি আমার ভাই বলেছে নাকি আমার বোন বলেছে? দুঃখিনী মা ডেকে কয়, স্বামী আমার কেউ কিছু বলে না। তোমার বাচ্চাটা পেটে নেওয়ার পর থেকে যখনই কোনো খানা মুখে নি, খানা আমার খাইতে ভালো লাগে না, শুধু বমি আর বমি আসে রে মা। ওরে আমার বাবার সাথে আমার মা ঘুমাইয়াছিল, হঠাৎ করে রাতের আধারে বাবা ঘুম ভেঙে দেখে পাশে আমার মা নাই। ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখে দুঃখিনী মার নাই। সারা ঘর খুঁজে দেখে দরওয়াজাটা খোলা রে। বাবা চিন্তা করেছে হয়তো বা উঠানে আছে। উঠানে গিয়ে দেখে দুঃখিনী মা পাইচারি করতেছে শীতের রাত। দৌড় দিয়ে গিয়া কয়, বিবি আমার এত রাতে এখানে কি করো, আমারে কি বলবা? দুঃখিনী মা বাবার হাতটা চেপে ধরে কয়, স্বামী আমার আমি তো তোমার পাশেই ঘুমানো ছিল। ও স্বামী খারাপ ভাবিও না, বাচ্চাটা পেটে নাড়া দিয়েছে, ভাবলাম শোয়া থেকে বসে গেলে কমবে, ব্যথা কমে না। ভাবলাম দাঁড়ায় গেলে ব্যথা কমবে, ব্যথা কমে নয়। ভেবেছি একটু ঘরে কাটা চলা করলে কমবে, কমে নয়। আরে যুবক যারা মারে কষ্ট দাও, একটু চিন্তা করো। ওই দুঃখিনী মা ডাক দিয়া কয়, উঠানে আসছি ব্যথা কমার জন্য। স্বামী বলে, ব্যথা এখন কি কমেছে? কয় না, কমে নয়। ওরে যেদিন ডেলিভারির সময় দুঃখিনী মা চিল্লা কয়, তোরা সবাই দূরে যাও, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দি। স্বামীর গানটা চেপে ধরে কয়, স্বামী আমার জীবনে তোমার মা কাদাই করতে পারি নাই, আমারে তুমি দয়া করে মাফ করে দিও। তোমার বাচ্চাটা দেখে শুনে রাখিও, আমি মনে হয় আর বাঁচব না। ওরে কত মায়া মনে আছে রে, বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়। কথা বলেন আছে না? ওরে জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাতা।
আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে ব্যথা দেয় যে হাসায়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে পরে সাদিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফিরা করতে জিমাই কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে পরে সাদিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া এরে মা বাবার দল আমি জানি না এখানে কার মা নাই কার বাবা নাই ও সন্তানের দল জানা নাই কার জানি মা নাই কার জানি বাবা নাই যাদের মা বাবা নাই চোখের পানি ছেড়ে দোয়া করো যাদের মা বাবা আছে দ্রুত খেদমত করে জান্নাতের মালিক হয়ে যাও এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা এত কষ্ট করে যে ছেলে মেয়েরে লালন পালন করলেন ওই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে গেলে আপনার কেমন লাগবে ও মা পায়ে হাত থেকে বলি ছেলে মেয়েরে কোরআন শিখাও তাহলে 3 নাম্বার মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েরে কোরআন শিখানো কোরআনটা শিখাইলে ছেলে মেয়ে মা বাবার খেদমত শিখবে কি শিখবে না ও বাজার কেমন একটা ছেলে বানাইছে জানা যায় সবাই দোয়া পড়ে আপনার ছেলেটা বোম্বল দাসের মতো দাঁড়ায় থাকবে জীবনের শেষ দিনে আপনার আপন মানুষ কবরে নামাবে আপনার ছেলেটা ভয়ে কবরে যাবে না কারণ ও জানে ও কত বড় নাফরমান জীবনের শেষ মুহূর্তে যদি ইমাম রে ভাড়া করে জানাজা পড়ানো লাগে এই পুলা দিয়ে আপনি কি করবেন আমার নবী তো কয় কারো ছেলে যদি তার মা বাবার জানাজা সামনে দিয়ে দাঁড়ায় আমার মাওলার বড় লজ্জা ওই মা বাবারে আমার মাওলা মাফ না করে পারে না ও মা বাবার দল আপনারে দাফন দিলে সবাই চলে আসবে আপন বলতে কেউ থাকবে না আল্লাহর নবী একটা দোয়া শিখিয়েছে কাউকে দাফন করার পর যদি কেউ কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়ে আল্লাহুম্মা সাব্বিতু আলাল কওলি সাবিত এক সাহাবীর কবরে সওয়াল জবাবে কঠিন হইতেছিল নবী কয় সাহাবারা এই দোয়াটা পড়ো এই দোয়া পড়ার কারণে কবরের সওয়াল জবাবটা সহজ হয়ে গেছে ও বাবা ও মা এই দোয়াটা তো রবীন্দ্রনাথের বইয়ে নয় হাতিমা টিপটিপের বইয়ে নয় এই দোয়াটা আছে হাদিসে ছেলেটারে মেয়েটারে যদি হাদিস না পড়ান দোয়াটা কেমনে শিখবে আর আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়াটা কেমনে পড়বে এই ছেলে মেয়েরে কোরআন শিখান 3 নাম্বার দায়িত্বটা আদায় করেন 4 নম্বরে আর একটা দায়িত্ব ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা আল্লাহর নবী ডাক দিয়া কয় রে মা বাবার দল ছেলেমেয়ের বয়স যখন 7 বছর হয় আঙ্গুল দেখা বলেন না কয় বছর সবাই আঙ্গুল দেখান বলেন না কয় বছর আরো জোরে বলেন কয় বছর আল্লাহর নবী বলেন 7 বছর যখন বয়স হয় একটা মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েরে নামাজের আদেশ দেওয়া
ও বাবা মা কত আদেশ ছেলে মেয়েরে দিলে, আমারে কদ মা কেন নামাজের আদেশটা দেন না? আমার নবী কয় অদ্রিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। ছেলে মেয়ের বয়স যখন 10 বছর হয় তখন নামাজের জন্য লাঠি দিয়া পিটাও। ও মা বাবার দল, কত কারণে ছেলে মেয়েরে মেরেছেন, নামাজের জন্য তো জীবনে মারলেন না। আমার বাবা ইমাম সাহেব ছিলেন, বাবার সাথে তো মসজিদে নামাজে যাইতাম, তারপরেও আমার আম্মা জান একটা বাঁশের কুঞ্চি দিয়া লাঠি বানায়া পেছনে রশি লাগায় একটা খুঁটির সাথে ঝুলায় রাখতেন। তখন মনে করতাম আম্মা বুঝি আমারে ভালোবাসে না। আমার দাদা বারবার বলতো, বৌমা আমার নাতির গায়ে হাত দাও, এত বড় সাহস তোমারে কে দিয়েছে? যখন বড় হয়ে হাদিসটা পড়েছি তখন তো বুঝলাম আমার মা নবীর আদেশ মেনেছে, ছেলে মেয়ের হক আদায় করেছে। কপাল পোড়া মা বাবারে, ছেলে মেয়েরে নামাজের আদেশ দিতে পারেন না। ঘুমানোর সময় ছেলে মেয়েরে বলে, আব্বু তাড়াতাড়ি ঘুমাও, সকালে প্রাইভেট আছে। আম্মু তাড়াতাড়ি ঘুমাও, সকালে তোমার মর্নিং ক্লাস আছে। ছেলে মেয়েরে আপনি বলেন সকালে দোকান আছে, বাজারে যেতে হবে, মার্কেটে যেতে হবে। একটা মা বাবা যখন ছেলে মেয়েরে রাত্রে ঘুমানোর সময় নামাজের আদেশ না দিয়া প্রাইভেটের কথা বলে, যখন টাকা ইনকামের কথা বলে, ওখান থেকেই একটা ছেলে মেয়ে মা বাবার থেকে বেনামাজি হয়। কথা কন ঠিক কি ঠিক না? আজান শুনে আছো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনা, তাদের জন্যে কান্দেন নবী মদিনা। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হাইরে উম্মত নামাজ কেনে পড়ো না? হাইরে মুসলিম নামাজ কেনে পড়ো না? আরে মা বাবার দল, ছেলে মেয়ের নামাজের আদেশ দেন না। গায়ে কাসুরে আপনার ছেলে মেয়ে বলবে, আল্লাহ রে মা বাবা নামাজের কথা কেন বললো না? দোকানের কথা বলেছে, দোকানে গিয়েছি। ক্ষেত খামারে যেতে বলেছি, সেখানে গিয়েছি। মা বাবা যেহেতু নামাজের কথা বলে না, এই জন্য নামাজ না পড়ে জাহান্নামী হয়েছে। আবার মা বাবার ডাবল শাস্তি দাও। মাজানেরা আপনারা কত কষ্ট করে, আরে মাটা কেমন রে, একটু বুঝার চেষ্টা করেন। আমার নবীরে প্রশ্ন করা হয়, তোমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? নবী কয়, তোমার মা 3 বার, তোমার মা 4 বারে বাবা। মার কথা কেন বললেন? মা কেমন সম্পদ জানেন নাকি? আরে বাবা, মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ, আমরা মনে করি তারা নাপাক, এজন্য যাওয়া নিষেধ। কিন্তু একটা বাবার কাছে সন্তানের লাশের থেকে বুঝা আর কিছু নাই। বাবা যদি সন্তানের লাশ কাঁদে নেয়, কাঁদতে কাঁদতে গিয়া গোরস্থানে দাফন করে বাবার চোখের পানি টাকানো যায় না। আর দুঃখিনী মা যদি সন্তানের লাশ ঘর থেকে বের করে গলা কাটা মুরগির মতো ছটফট করে। মুহাদ্দিসিন ইকরাম বলে, কোন মা যদি কবরস্থানে যাওয়ার অনুমতি পাইতো, ছেলেমেয়ের লাশ নিয়ে যদি কবরস্থানে যাইতে পারত। একটা বাবা তো ছেলেমেয়ের লাশটা কবরে রাইখা বাবা কাঁদতে কাঁদতে বাড়ি আসে, কোন মার এই ক্ষমতা ছিল না। প্রতিটা মা সন্তানের লাশ কবরে দাফন করে ছেলেমেয়ের সাথে ঘুমায়া পড়তো, বলতো তোরা যা, আমি আমার ছেলের একা একা কবরে রেখে যাইতে পারবো না। এর পর্দার অন্তরালের আম্মা যান, ভালো করে বুঝার চেষ্টা করে।
কোন ছেলে মেয়ের জন্য জীবন দিচ্ছেন, আসলে ওই ছেলে মেয়ে আপনার কাজে লাগবে কি লাগবে না? অপারেশন থিয়েটারে ডাক্তার কয় অবস্থা খারাপ, বাচ্চা বাঁচবে না, কয় মা বাঁচবে। বাবা ডাক দিয়া কয় আমার বিবিরে বাঁচাও, বিবি বাঁচলে আবার সন্তান পাবো, সন্তানরে বাঁচাইলে আর তো বিবি পাবো না। আর মারে জিজ্ঞাসা করে ডাক্তার আপনার পেটে বাচ্চা, আপনি কি করবেন বলেন? দুঃখিনী মা কয় ডাক্তার আমি চলে যাই, চলে যাব, আমার বাচ্চাটার যেন কিছু না। ও পর্দার মা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি শুধু কানে পৌঁছে দিতে পারি রে আম্মা জান। যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, একদিন সাদা কাপড় পরে বের হয়ে যাবেন, যেই দিন কবরে যাবেন আপনার ছেলের বিল্ডিং এ আপনারে রাখবে না রে মা। আপনার ডাক্তার ছেলেটা আপনার সাথে কবরে যাবে না, আপনার প্রফেসর ছেলেটা আপনার কবরে কোনো উপকার করতে পারবে না। ওরে মা, ছেলেটারে এমন বানান, মেয়েটারে এমন বানান যেন আপনি কবরে গেলে কামে লাগে। এ বাবার দল, দুনিয়া খায়া থাকলেও চলে যাবে, না খায়া থাকলেও চলে যাবে। মনটারে প্রশ্ন করেন, মন ছেলেটা কেমন বানাইছি, মরণে আমার কাজে দিবে কি দিবে না? এজন্য আল্লাহ বলেন ছেলে মেয়ে দুশমন, ছেলে মেয়ে থেকে দূরে থাকো। যেই ছেলেটা গাঁজা খায়া নেশা কইরা মহিলার পিছনে ঘুরিয়া বাড়ি আসতেছে, মা আপনার পায়ে ধরছি, দুধ কলা খায়া সাপ পালবেন না, ওই ছেলেটারে ঘরে জায়গা দিয়েন না। মারে ওই ছেলেটা আসলে আপনারে বিপদে পালাইয়া দিবে। ছেলে মেয়ের আরো হক আছে। জন্মের পরে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। একটু খেজুর নিয়া, মিষ্টান্ন নিয়া কোন বুজুর্গ আলেমের মুখে দিয়া ওই সহ লালা সহ ওই খেজুরটা বাচ্চার মুখে দিবেন। 7 দিনের দিন বাচ্চার মাথার চুলগুলো কামায়া স্বর্ণের দোকানে নিয়ে মাপ দিয়া সব পরিমাণ স্বর্ণ রূপা দান করে দিবেন। 7 দিনের দিন আকিকা করবেন, না পারলে 14 দিন, না পারলে 21 দিনের বাইরে কেউ যাবেন না। এগুলো হলো ছেলে মেয়ের হক। এগুলা যদি কেউ করেন, কসম আমার মাওলার, ওই ছেলে মেয়ে মা বাবার অবাধ্য হবে না, ওই ছেলে মেয়ে বেনামাজি হবে না, ওই ছেলে মেয়ে নেশাখোর হবে না। আর যদি এগুলো আদায় না করেন, যতটুকু আপনার ছেলে মেয়ে আপনার আদায় করতেছে হক, আপনি শুকরিয়া করেন। আপনার ছেলে মেয়ে পার পায়া গেলেও আপনি বাবা পার পাবেন না। এজন্য পায়াঘাত রেখে বলি, এই যে আপনাদের এই তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা, এটা আপনাদের জন্য নিয়ামত। আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে দামি বানানো হয়। আপনারা বলবেন হুজুর ছেলেদেরকে মাদ্রাসায় দিয়া লাভ আছে, মেয়েদেরকে মাদ্রাসায় দিয়া লাভ কি? আমি বলি কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরতে হান্না আলাইহিস সালাম পেটে যখন একটা বাচ্চা আসছে, আল্লাহ কয় ইন ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ বলেন স্মরণ করো, এই হান্না আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন তার পেটে একটা বাচ্চা আসছে, বলছে আল্লাহ আমার বাচ্চাটা দিনের রাস্তায় দিয়ে দিলাম, দুনিয়ার কোনো আশা নাই। আমার বাচ্চাটা মসজিদে মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের খাদেম হবে। আপনারা আমাকে সমস্যার জবাব দেন, মসজিদের খাদেম হইতে গেলে ছেলে হওয়া লাগবে না মেয়ে হওয়া লাগবে? আরো জোরে বলেন। কিন্তু পেটের বাচ্চাটা হইছে মেয়ে। আল্লাহ কয় আমি আল্লাহ তো ভালো জানি, ওর পেটে মেয়ে, ওর পেটে ছেলে নয়। কিন্তু নিয়তের বরকতে আল্লাহ কয় ওই মেয়েটা অন্য অন্য ছেলেদের মতো না। ওই মেয়েটা কেমন? মেয়েটার নাম মারিয়াম। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে দুনিয়ায় সন্তান দেন, এটা আল্লাহর নিজাম। কিন্তু এই মিলন ছাড়া আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেয়েটারে দিয়া, যেই মারে দিয়া নিদর্শন দেখাইছেন, আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন। ওই মহিলাটার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। আরে বাবা, কোন কোন মহিলা পুরুষের থেকে দামি হয়, কথা কন ঠিক না বেঠিক রে বাজার? আরে নবীর উম্মতের
দল, ফেরাউনের বিবি আসিয়ার দাম কিন্তু কম না। এরে পর্দার আম্মাজান, আপনারা মহিলা দেখে আপনাদের দাম কম না। আপনারা বলেন মা, আপনারা বলেন বিদ্যালয়, এসব মাদ্রাসা টাদ্রাসা এগুলা কিছুই না, এগুলা কিছুই না রে বাজার। কেন বললাম? যুক্তি দিলে বুঝবেন রে বাজার। মাদ্রাসায় 3টা বছর ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্দার ওয়াজ পড়ানো হয়। বাড়িতে গিয়ে যদি মেয়েটা দেখে তার মা পর্দা করে না, ওই মেয়েরে হুজুররা পর্দার ওয়াজ খাওয়ায়া দিলে ওয়াজ শিখবে না, ওই মেয়েটা বেপর্দা হয়ে যাবে। এরে পর্দার মা, সারাদিন মাদ্রাসায় আপনার মেয়েটা পরে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। বাড়ি গিয়া দেখে আপনি আপনার স্বামীর সাথে মিথ্যা বলেন, আপনার মেয়েটা মনে মনে কয় আমার মা বুঝি আমার আব্বার সাথে মিথ্যা কয়। এরে বাবা, কাগজের শিক্ষাটা বড় না, প্র্যাকটিক্যাল শিক্ষাটা বড়। ও পর্দার আম্মা জানেরা, আপনারা যদি ভালো না ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়া কোনো লাভ নাই। এই যে মাদ্রাসার উস্তাদরা, শিক্ষক শিক্ষিকারা বাচ্চাগুলোরে নিয়ে কত কষ্ট করে, সকাল থেকে সন্ধ্যা, খানা নাই ঘুম নাই, বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করে, তারপরে বাচ্চাগুলো মানুষ হয় না। একমাত্র কারণ বাচ্চার মা বাবাই ভালো না। এরে মা বাবার দল, কোন স্বামী কোন বাবা যদি হালাল না খায়, হারাম যদি খায় রে বাজান, তাহলে ওই বাবার সন্তান কখনো আমলদার হতে পারে না, ওই বাবার সন্তান কখনো নামাজি হতে পারে না। কারণ আমার মায়ার নবী ডাক দিয়া কয়, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুফি, যেই শরীরটা হারাম খাবার দ্বারা লালিত পালিত হয়, ওই শরীরটা জান্নাতে যাবে না। আমার নবী ডাক দিয়া কয়, মানিস তারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামুন, যদি কোন আল্লাহর বান্দা 10 টাকা দিয়ে একটা কাপড় কিনে, 9 টাকা যদি হালাল হয়, 1 টাকা যদি হারাম হয়, ওই কাপড়টা যত সময় শরীরে থাকবে তত সময় নামাজ রোজা কবুল হবে না। এ মা বাবার দল, তোমার ছেলে মেয়ে তোমার কাছে পাওনা, তারে হালাল খাবার খাওয়াবা, তুমি রাজনীতির হারাম টাকা কেন তারে খাওয়াও? একজন এখন বিরোধী দলে আছে, সে এখন বিপদে আছে, সে বলছে ভাই আমার দোকান যেন নষ্ট না হয়, আমার নামে যেন মামলা না হয়, কয় লাখ লাগবে নাও। আপনি বর্তমান নেতা হইয়া তার থেকে লাখ টাকা দিয়া এবার বাড়িতে সবকিছু করতেছেন, নিজে হারাম খাচ্ছেন, ছেলে মেয়েরে কেন হারাম খাওয়াচ্ছেন রে বাজান? এরে বাবা, বানায় বানায় বলি না, নারায়ণগঞ্জ আমার হবে না, হাফেজ হলেও আমল থাকবে না। পর্দার মারে আপনাদেরকে বলবো, ছেলে মেয়ে যদি মানুষ করতেই চান, পর্দার বিকল্প নাই। এরে পর্দার অন্তরালের আম্মা জান, মা যেমন হয় ছেলে মেয়ে তেমন হয়। এরে পর্দার মা, আপনাদের আইডল হবে মা ফাতেমা। পর্দার মারে আল্লাহর নবীজি ফরমান, আন-নিসাউ হিবালাতুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। কেমনে জাল? মহিলারা এত সুন্দর একটা জাল রে, সারা দুনিয়ায় মানুষের বেডাগিরি চলে, জজ সাহেবের বেডাগিরি আদালতে চলে, বিবির কাছে চলে না। কথা কর ঠিক না বেঠিক? আলেমরে সবাই সম্মান করে, ঘরের বিবির কাছে গেলে এত সম্মান নাই। যেখানেই যত বেডাগিরি চলে, মা বোনদের কাছে কোনো বেডাগিরি চলে না। আল্লাহ ওদেরকে এমন মায়ার করে বানাইছেন। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, এরা হলো শয়তানের জাল। আরে বাবা, ওই যে কিস্তির লোকেরা, এনজিও সংস্থার লোকেরা দোকানে যাইয়া পুরুষকে কয় লোন নেন, কিস্তি দিবেন আর দোকান উন্নতি করবেন। একটা প্রমাণ দেখাইতে পারলে দাড়ি কামায়া ফেলবো, ওয়াজ করবো না। কিস্তিতে লোন নিয়ে সুদে টাকা দিয়া কেউ দোকানদারি করে বড় লোক হইছে, একটা প্রমাণ দে। একটা প্রমাণও বাবা দিতে পারবা না। পুরুষের যখন পারে না, বাড়িতে গিয়ে মহিলারে রাজি করায়, মহিলা আবার স্বামীরে রাজি করায় ফেলে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার নবী কয়, মহিলারা শয়তানের জাল। জান্নাতে শয়তান বাবা আদম রে কয়, বাবা আদম জান্নাতে যদি থাকতে চাও ওই গাছের ফল খাও। কয় আল্লাহ বলেছেন, লা তাকরাবা গাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও
শয়তান আমি পারবো না গাছের ফল খাইতে। এবার গেছে মা খাওয়ার কাছে, কয় ভাবি ভাইয়ের সাথে কি জান্নাতে থাকতে ভালো লাগে না? কয় ভালো লাগে। কয় থাকতে যদি চাও আল্লাহর কথা শুনে লাভ নাই, আমার কথা শুনো, গাছের ফল খাও। আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখবেন না বলে ফল খাইতে নিষেধ করেছে। বাবা আদম শয়তানরে ফিরাইয়া দিছে, কিন্তু মা হাওয়া ফিরাইয়া দেয় নাই। মা হাওয়া এবার আইসা বাবা আদমরে ফুসলায়া ফাসলায়া গাছের ফলটা খাওয়া ফেলছে। এজন্য বাবা আদমের শরীরের থেকে কাপড় পরে গেছে, মা খাওয়ার শরীর থেকেও কাপড় পরে গেছে। কিন্তু যেহেতু শয়তান মা খাওয়ারে রাজি করাইছে, এজন্য মা খাওয়ার সঙ্গে সঙ্গে হায়েস চালু হয়ে গেছে। মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম কয়, মা খাওয়া যদি শয়তানের কথায় রাজি না হইতো আজও পর্যন্ত মহিলাদের এই কষ্ট করা লাগতো না, মহিলাদের মাসিকের কষ্ট হইতো না। এটা হলো একটা নাফরমানির অভিশাপ। এ পর্দার অন্তরালের আম্মা জান, পায়ে হাত রেখে বলবো, এই মায়ার জালটা আপনি ভিন্ন দিকেও নিতে পারবেন। আপনার মায়ার জালটা বিবি আসিয়ার মতো করে দেন। আপনার মায়ার জালে ফেলিয়া যেমন স্বামীর দাড়িটা কাটান, স্বামীরে আপনি বেশি টাকা কামাইতে বাধ্য করে। স্বামী বিবির কসমেটিক্স কিনার টাকা না পায়া হারাম পথে যায়, কথা বলেন এমন বিবি আছে না নাই? এ পর্দার মা আপনারা হলেন সহধর্মিনী, আপনারা স্বামীর ধর্মের কাজে সহযোগিতা করবেন। পর্দার মারে আপনার স্বামী আপনারে অনেক ভালোবাসে, মাঝে মাঝে বিছানায় আপনারে বলে, বিবি তোমাকে আমি ভালোবাসি, তুমি যাই চাও আমি তোমারে তাই দিব। আপনি সুযোগটা নিয়ে মায়া লাগা স্বামীরে, কন্যা স্বামীরে, তুমি যদি আমারে ভালোবাসো আমার একটা কথা রাখো, একটা ছেলে কোরআন পড়া, আমার লাশ যেদিন কাটিয়ে উঠবে আমার ছেলে যেন আমার জানাজা পড়াইতে পারে। এরে বাবা, ইমাম জানাজা পড়াইলে চোখে পানি আসে না। আমি জুবাইর ইব্রাহিমের জীবনে কম জানাজা পড়াই নাই, কোনদিন আমার চোখে পানি আনতে পারে নাই। একদিন আমার বাবার জানাজা পড়াইছি 2012 সাল, চোখের পানি ধরে রাখতে পারি নাই। পর্দার মা স্বামীরে মায়া লাগায়া বলেন না, স্বামী তুমি যদি আমারে ভালোবাসো সুদ খাইতে পারবা না, তুমি যদি আমারে ভালোবাসো হারাম টাকা ঘরে আনতে পারবা না, তুমি যদি আমারে ভালোবাসো দাড়ির মধ্যে খুন লাগাবো না। ও স্বামী, ও পর্দার মা, এমন যদি বলতে পারেন এমন কোন পুরুষ নাই যেই পুরুষ দাড়ি রাখতে বাধ্য হবে না, এমন কোন পুরুষ নাই যেই পুরুষ হারাম খাবে, এমন কোন পুরুষ নাই যেই পুরুষ সন্তানরে মাদ্রাসায় দিবে না। পর্দার আম্মা জানেরা, আপনারাও তো মহিলা, ফেরাউনের বিবি আসিয়াও তো একজন মহিলা। মা বোনেরা রে, আমি কিন্তু আপনাদের বিপক্ষে বলতেছি না, আপনাদের পক্ষেই বলতেছি। ও পর্দার মা, আপনাদের একটা অভিযোগ আছে, আমার স্বামী ভালো না, আমার স্বামী খারাপ, আমার স্বামী আমারে নির্যাতন করে। আমি আপনাকে বলবো, আপনার স্বামী কত খারাপ, ফেরাউনের চেয়ে কি বেশি খারাপ? নিশ্চয়ই না। ফেরাউনের চেয়ে খারাপ কোন স্বামী পৃথিবীতে আর হতে পারে না। ওই ফেরাউন তার বিবিরে ভালোবাসে বেশি, কারণ ফেরাউনের বিবি আসিয়া ছিল বিশ্ব সুন্দরী, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে একজন। ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমার মাওলা জান্নাতে আমার নবীরে বিয়া পড়ায়া দিবেন। এরে নবীর উম্মতের দল, ওই আসিয়া তো সুন্দরী, ফেরাউনের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, এজন্য পালক মেয়ে পালতো। কিন্তু বিবি আসিয়ার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল। যেই স্বামীর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, ওই স্বামী কিন্তু বিবির কাছে ঠেকা থাকে, কথা বলে ঠিক না বেঠিক? এজন্য ফেরাউন বিছানায় আদর কইরা মায়া কইরা কয়, আসিয়া রে, আমি তোমারে বড্ড ভালোবাসি, তুমি আমার কাছে কি চাও বলো। পর্দার মা ভালো করে খেয়াল করবেন, আপনার স্বামী এমন বললে আপনি বলবেন স্বামী একটা বাড়ি চাই। আপনার স্বামী এমন বললে আপনি বলবেন স্বামী ভালো খানা চাই, একটা দামি জামা কাপড় চাই। পরে পর্দার মা বিবি আসিয়া কয়, স্বামী সত্যি নাকি তুমি আমার কথা শুনবা নাকি? ফেরাউন কয়, শুনবো। বিবি আসিয়া কয়, আমারে যদি ভালোবাসো মুসার খুদারে রব বলে মেনে না। এরে পর্দার মা, আপনি কি এমন পারবেন না? ও মা, যদি এমন পারেন আল্লাহ আপনার স্বামীর হেদায়েত দিবে। হতে পারে আপনার স্বামী কিছুদিন আপনারে রাগ করবে, আপনারে ধমকাবে, ফেরাউনের চেয়ে বেশি কষ্ট দিবে না। ফেরাউন কি করেছে জানেন? যে বিবি আসিয়ার শরীরে কোনদিন ফোনের টুকা লাগে নাই,
রাজার বিবি আসিয়া। ফেরাউন কয় আসিয়া, আর আল্লাহর কথা বললে তোর খবর আছে? আসিয়া কয় আমি মাওলার প্রেমে ডুব দিয়েছি, আমি আর আমার আল্লাহরে ছাড়তে পারবো না। ফেরাউন কয় আসিয়ারে গরম বালুর মধ্যে শুয়ায়া দাও। গরম বালুর মধ্যে শুয়ায়া দিছে। শরীরের চামড়া গুলো নরম, মহিলাদের চামড়া আরো বেশি নরম। শরীরের চামড়া গুলো গলিয়া গলিয়া তেল চর্বি হইয়া বালুর সাথে মিশে যায়। ফেরাউন ডাক দিয়া কয় নড়াচড়া যেন করতে না পারে, ডান হাতে প্যারাক মারো রে, ডান পায়ে একটা প্যারাক মেরে দাও, ডান হাতে একটা প্যারাক মারো, বাম হাতে একটা প্যারাক মারো। আরে বাবা আপনারা দেখবে কুরবানির সময় গরুর চামড়া চুলা অনেকে দেখতে পারে না। আরে গরুটা তো জবাই করার পর মরার পর চামড়া ছিলা হয়, ও তো গরু একটা মানুষের চামড়া ছিললে কেমন দেখা যায়। বিবি আসিয়ার শরীরে জান আছে। ফেরাউন কয় আসিয়ার শরীরের চামড়া গুলো চাকু দিয়া খসায়া দাও। আসিয়ার শরীর থেকে চামড়া গুলো খসায়। ফেরাউন যখন তুলে তুলে নেয়, আসিয়া তখন কান্না করে, আবার মাঝে মাঝে একটু মিসকি মিসকি হাসি দেয়। ফেরাউন কয় আসিয়ারে এত সহজে ছাড়লে হবে না, শুলে নিয়ে চলো, সুরে চড়ানো হবে। আসিয়ার জীবন এখন চলে যাবে। আসিয়া কাঁদে। ফেরাউন ডাক দিয়ে কয় এখন কাঁদো কেন? আগে আমারে খুদা বলে মানলে তোমার সমস্যা কি ছিল? আসিয়া কয় ওরে কমবক্ত, আমি এই আফসোসে কাঁদি না। কয় তাইলে কেন কাঁদো? কয় এটা আমার খুশির কান্না। কয় ফেরাউন রে তুই আমার পর মায়া করো না, আমি আমার মাওলার প্রেমে তোরে ছাড়ছি। আল্লাহরে ডাইকা বলছিলাম রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও আল্লাহ গো, আমারে তোমার পাশে একটা ঘর বানায়া দাও, আমি এই দুনিয়ায় আর কিছু চাই না রে মালিক। স্বামীর পক্ষ থেকে কত নির্যাতন সহ্য করেছি, ও আল্লাহ আর কিছু চাই না, তোমার পাশে ঘর বানাও। এই কমবক্ত ফেরাউন এই মুহূর্তে আল্লাহ আমার চোখে আমার জান্নাতটা দেখাইছে। আল্লাহ ঠিক আরশের পাশে আমার জন্য একটা ঘর রেডি করে ফেলাইছে। এরে পর্দার বাপ দিয়ে যদি স্বামীর ঘরে কষ্ট করতে পারেন, আপনারে আল্লাহ এমন জান্নাত দিবে রে। বিবি আসিয়া ডাইকা ডাইকা কয় ফেরাউন রে, তুই আর কেমন স্বামী ছিলি? আমি মাওলার কাছে একটা জিনিস চাইছি, শুধু ঘর। আমার মাওলা আমারে কয় তোরে শুধু ঘর দিব না, ওই ঘরের দুলগান বানাবো আমার হাবিবকে, আমার নবীর সাথে তোরে বিয়া পড়ায়া দিব। আসিয়ারে তুই আমার নবী মুহাম্মদের সংসার করবি জান্নাতে। আমি এই খুশি আর সহ্য করতে না পাইরা আমার চক্ষু দিয়া পানি বের হয়। এরে পর্দার আম্মা জান, আপনাদের আইডল হওয়ার কথা ছিল ওই আসিয়া, আপনাদের আইডল হওয়ার কথা ছিল মা ফাতেমা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যেই মহিলাটা জান্নাতি রমণীদের সর্দারনি। এরে বাজান, এ যুবক বন্ধু আমার, কেমন মেয়ে বিয়ে করবা? মা ফাতেমার মতো মেয়ে বিয়ে করবা। মা ফাতেমা কেমন একটা মেয়ে জানো রে? তার পেট থেকে যেই দুইটা সন্তান জন্ম দিছে, সেই দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহর নবী কয় সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই জান্নাতি যুবকদের মতো সর্দার হওয়ার মতো এত দামি সন্তান জন্ম দেওয়ার পেছনে মায়ের অবদান। ও মা, আল্লাহর বান্দা আহমদ শফি বানানোর পেছনে মায়ের অবদান। আল্লামা জাহিদুল ইসলাম কাসেমি হওয়ার পিছনে তার মায়ের অবদান। এরে নবীর উম্মতের দল, আমি আজকে এখানে বসে বসে বয়ান করতেছি। আল্লাহ এমনে এমনে এখানে আনেন নাই। আমার মারে দেখেছি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনদিন ঘরের কাছে হাত দেয় নাই। মায়ের ওই আমলের বরকতে মনে হয় আল্লাহ আজকে এখানে বসাইছে। বাজার আমার কোন পুঁজি নাই। ওরে পর্দার মা, ফাতেমার মতো হইয়া যাও। এ যুবক, ফাতেমার গুণে গুণান্বিত একটা মেয়ের বিয়ে করবা নিয়ত করে নাও।
যুবক রে ফাতেমা কেমন ছিল, কেমন পর্দা নিশি ছিল। ফাতেমা পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে তার চেহারা তো দূরের কথা, ছায়া পর্যন্ত কেউ দেখে নাই। অথচ কত যুবক কেমন আছে রে, বিবিরে সাজায়া গুছায়া বুড্ডার পেছনে নিয়ে মার্কেটে যায়, কথা বলেন আছে না নাই? এ কপাল পোড়া স্বামী, ও কপাল পোড়া বাবা, সাজায়া গুছায়া মেয়েটারে স্কুলে পাঠাও। স্কুলে কত যুবক আছে যেই যুবকদের দৃষ্টিগুলো বড় খারাপ। আমার নবী কয় আন-নাযরু সাফুম মিন সিয়ামি ইবলিসা মাসমুমা। একটা বখাটে যুবকের দৃষ্টি বিষাক্ত, বিষাক্ত শয়তানের তীরের থেকেও ভয়ঙ্কর। আরে বাবা ভালো করে আমার কথাটা খেয়াল করবে, দিল দিয়ে বোঝার চেষ্টা করবে। মাঝে মাঝে লাউ খেতে সুন্দর লাউ ধরে একটা জুতা ঝুলায় দেয়, দেখছেন কি দেখেন নাই? মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত কামারে পিসা ঝাড়ু ঝুলাইয়া দেয়। প্রশ্ন করায় কেন দিছো? কয় মানুষের বদনজর লেগে যাবে। আসলেই তো সত্যি কথা, আমার নবী বলেছেন আন-নাযরু হাক্কুন, নজর বদনজর এটা সত্য জিনিস। আমার নবীরও বদনজর লাগছিল। মাঝে মাঝে গরুতে দেখবেন কি জানি লাগাইছে, কয় কি হইছে? কয় গাভীর পেটে বাচ্চা, বদনজর লাগলে পড়ে যাবে। আসলেও তো মাঝে মাঝে বদনজর লাগলে পেটের বাচ্চা পড়ে যায়, কথা কন আছে না নাই? মাঝে মাঝে দেখা যায় গরুটা ভালো দুধ দেয়, একজনের বদনজরের কারণে গরুর দুধটা কমে যায়। আমি আপনাকে বলবো, আপনার বিবির দাম কি একটা গরুর থেকে কম নাকি? আপনার মেয়ের দাম কি একটা লাভের থেকে কম নাকি? মানুষের বদনজরে যদি লাউ খাতের লাউ নষ্ট হতে পারে, ফসল নষ্ট হয়ে যেতে পারে। মানুষের বদনজরে যদি গাভীর বাচ্চা পড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। মানুষের বদনজরে যদি গাভীর দুধ কমে যেতে পারে। ও স্বামী, একটা বখাটে যুবকের বদনজর কি তোমার বিবিরে নষ্ট করে না? এ বাবা, একটা বখাটে যুবকের দৃষ্টি কি তোমার মেয়েটারে নষ্ট করে না? আমার আল্লাহর নবী কয় তীরের মতোই বখাটে যুবকের দৃষ্টিটা তোমার মেয়ে, তোমার বিবি, তোমার বোন, তোমার মায়ের শরীরে গেঁথে যায়। বিষাক্ত তীর যেমন আস্তে 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 একটা মানুষে পচায়া দেয়, একটা বখাটে যুবকের দৃষ্টি তোমার মারে, তোমার বোনরে, তোমার বিবিরে পচায়া দেয়। কেন ভাই পাগলামি করো? বিবিরে সাজায় গুছায় মানুষের কেন দেখাবা? তোমার বিবি তোমার যত দেখতে মনে চায় দেখবা, এক একবার তাকাবা, এক একটা সওয়াব পাবা। তোমার বিবিরে যদি একটা চকলেট কিনে দাও, আল্লাহ সদকার সওয়াব দিবেন। তোমার বিবিরে যদি একটা চুম্বন করো, আমার মাওলা একটা সদকার সওয়াব দিবেন। আল্লাহ কয় আশিরুহুন্না বিল মারুফ, বিবিদের সাথে ভালো ব্যবহার করো। কপাল পোড়া কত যুবক আছে রে, বিবির সাথে খারাপ ব্যবহার করে। অথচ নবী ডাক দিয়া কয় কারো স্বামী যদি মারা যায়, বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই স্বামী বিনা হিসেবে মাওলার জান্নাতে চলে যাবে। আমার নবী কয় তোমার মধ্যে ভালো সে যে তার বিবির কাছে ভালো, আমি আমার বিবির কাছে বড় ভালো। এরা যুবক ভালো করে খেয়াল করো, যেই মেয়েটারে তুমি বিয়ে করে আনছো, বিয়ের দিন তোমার বাড়িতে আনন্দের হিড়িক লাগছিল, নতুন মেহমান আসতেছে, রং মারামারি চলছিল, গান চলছিল, আর ওই বাড়িতে কান্নার আওয়াজ চলতেছিল। বাবাটা 15-20 বছর মেয়েটারে পালিয়া কান্না করতে করতে কয় আজকে বুঝি মেয়েটারে পরের বাড়ি দিয়া দিব। মেয়েটারে জামার হাতে তুলে দিয়া কয় বাবা, আমার মেয়ে ছোট মানুষ, কিছু বুঝে না, তুমি বুঝাইয়া নিও, অন্যায় করলে মাফ করে দিও। ওই মেয়েটা বাবার বাড়িতে 10টা বাজে ঘুম থেকে ওইটা টেবিলে নাস্তা রেডি পাইত, নিজের কাপড় নিজে ধুইত না, নিজের কাপড়গুলো আম্মা জারে ধুইয়া দিত। ওই মেয়েটা তোমার বাড়ি আসার পরে 10 জনের খানা রান্না করে টেবিলে 8টার আগে খানা রেডি করে, সবাইরে আগে খানা খাওয়ায়, তারপরে তোমার বিবি খায়। তোমার কাপড় গুলা ধুইয়া দেয়, নিজের কাপড় গুলাও ধুইয়া নেয়, মাঝে মাঝে তোমার মার কাপড় গুলাও ধুইয়া দেয়, মাঝে মাঝে তোমার বাবার কাপড় গুলাও ধুইয়া দেয়। এ কপাল পোড়া স্বামী ওই বিবির সাথে কেমনে খারাপ ব্যবহার করে, একটু কি কলিজা কাঁপে না? ওই মেয়েটার ওই বাড়িতে কেউ নাই,
তুমি প্রতিদিন অফিস থেকে আইসা বাবার চেহারা মার চেহারা না দেখা তুমি ঘুমাও না, তোমার মার মুখে একটা ফল তুলে দিতে পারলে তোমার ভালো লাগে। ওই মেয়েটার কি মনে চাই না আমি ঘুমানোর আগে মায়ের চেহারাটা দেখা ঘুমাবো? ওই মেয়েটা তোমার বাড়ি আইসা নিজের মা বাবার চেহারা দেখতে পারে না, তোমার বাবারে বাবা বানায়া লইছে, তোমার মারে মা বানায়া লইছে, তোমার মারে কত সুন্দর করে আদর করে মা বলে ডাকে রে। ওই বিবির সাথে খারাপ ব্যবহার করিও না। যারা বিবির সাথে খারাপ ব্যবহার করে এরা বড় জালেম। বিবির বদদুয়া লাগলে কিন্তু জীবনটা তছনছ হয়ে যাবে, মার বদদুয়া লাগলেও জীবন তছনছ হয়ে যাবে। বিবির জন্য মারে কষ্ট দিবা না, মার জন্য বিবিরে কষ্ট দিবা না, যার যার হক তারে তারে দিবা। এজন্য বেশি বেশি উলামায়ে কেরামের কাছে যাবা, উলামায়ে কেরাম বিবি পালা শিখায়া দিবে। আমার নবী বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা, মহিলাদের থেকে বড় কোন ফিতনা আমি নবী দুনিয়ায় রাইখা যাই নাই। আমার নবী কয় মহিলারা বাঁকা সোজা করতে গেলে ভাঙ্গা যাবে, আবার ছায়া দিলেও মাথার উপরে উঠবে। আমার নবী ডাক দিয়া কয় ফাস্তাউসু বিন নিসা, আমি নবীর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। বিবি কেমনে মানুষ করতে হয়, বিবিরে কেমনে ভালো রাখতে হয়, নবীর থেকে শিক্ষা গ্রহণ করো। ইমামের সাথে সম্পর্ক থাকলে মাঝে মাঝে এগুলা বুঝবা, শুনতে পারবা। সমস্যার কথাগুলো ইমামরে বলো। ফাতে মক্কার পর মায়ার নবী যখন অবস্থা ভালো, বিবিরা কোনদিন নবীর কাছে কিছু চাই নাই। ওই দিন বলে ও স্বামী আমাদের, ও মুহাম্মদ আপনি এখন শাসক, আপনি এখন মদিনা বিজয় করেছেন, আমগরে একটু বরণ পোষণ দিয়ে। আমার মায়ার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, কেউ কথা বলার সাহস পায় না। দরজাটা বন্ধ করে দিছে। হযরতে আবু বকর খবর পাইছে, এই শ্বশুর যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, তাদের জন্য ঘটনাটা বলতেছি। কোরআনের একটা আয়াতের শানে নুজুল বটে রে। ইয়া নিসা আন-নবী, হে নবীর উম্মতের দল। আমার নবী রাগ হয়ে গেছেন, আবু বকর দরজা গুতায়। ভেতর থেকে খাদেম কয় আল্লাহর নবী এত রাগ হইছে, সামনে পাইলে মাইরা ফেলাবে, সামনে যায়েন না। আবু বকর কয় নবীরে বলো যে আমি তার শ্বশুর, আমি আবু বকর আসছি। আমার নবীরে যায় বলছে আবু বকর আসছে, নবীর আগে কোনো কথা কয় না। আবু বকর সামনে গিয়া বসে গেছে, একটা কথা বলারও সাহস পায় না। হযরতে ওমর কিছুক্ষণ পরে আসছে, খবর পাইছে যে আমার মেয়ে নবীর কাছে বরণ পোষণ চাইছে। এত বড় সাহস কে দিছে ওরে? বাবা আমরা কিন্তু মেয়ে বিয়ে দিই, মেয়ে যদি আমার কাছে নালিশ করে আমি কিন্তু জামার বিচার করতে চলে যাই, আমি কিন্তু বাজার শ্বশুর শাশুড়ির বিচার করতে চলে যাই। আবু বকর আর ওমর যে আসছে নবীর বিচার করতে আসে নাই, বিচার করতে আসছে নিজের মেয়েদের। আবু বকর নরম মানুষ, কথা বলতে পারে না, ওমর একটু চালাক মানুষ, নবীরে হাসাবে। আমার নবী এত রাগ করেছে, ওমর ডাক দিয়া কয় নবী আপনার বিবিরা আপনার সাথে এমন করেছে, আপনিও তো আছেন, আপনি আমার মতো করতে পারেন না কেন? আমার নবী ডাক দিয়া কয় ওমর তুমি এগুলা কি বলতেছো? কয় নবী আমার বিবিও কিছুদিন আগে আমার কাছে বরণ পোষণ চাইছিল, আমি এইভাবে করে দুইটা হাত দিয়া মাথার পেছন দিয়া গিয়া ঘাটটাকে এইভাবে একটু মটকায়া দিছি। আমার নবীজি কথাটা শুনে সঙ্গে সঙ্গে হেসে দিছে, নবীর চেহারা থেকে রাগের ছাপ দূর হয়ে গেছে। হযরতে ওমর নবীরে হাসায়া ফেলছে। নবী এবার ডাক দিয়া কয় ওমর তুমি এগুলা কি বলতেছো? আমি তো আমার বিবিরে মারতে পারি না। আমার নবীজিরে এবার ঠান্ডা করছে কে? নবীজির বিবির বাবার আয়েশা, নবীজির শ্বশুর আয়েশা নবীজিরে ঠান্ডা বানাইছে। এবার মায়ার নবীর দুইজন শ্বশুর, আবু বকর গেছে আয়েশার কাছে, ওমর গেছে হাফসার কাছে, যায়া কয় তোদেরকে এত বড় সাহস কে দিছে? নবীর কাছে কেন কাপড় চাইলি? নবীর কাছে কেমনে কেননা কিভাবে ভরণ পোষণ চাইলি? আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয় এ নবীর স্ত্রীরা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী। না এই আয়াত না, আয়াতের তরজমাটা আমি বলি। আল্লাহ ডাক দিয়া কয় নবীর স্ত্রীরা রে, বরণ পোষণ চাও তাইলে আল্লাহ তার নবীরে দিবেন, এগুলা দিয়া তোমাদেরকে তালাক দিয়ে বিদায় করে দিবেন। আর যদি তোমরা আখিরাত চাও, দুনিয়া পাবা না। আম্মা জান আয়েশা কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা তোমার একটা কথা বলবো,
কথাটা বলার আগে তুমি তোমার বাবার সাথে পরামর্শ করবা। আমার আল্লাহ আমারে জানাইছে তোমরা যদি দুনিয়া চাও তোমাদেরকে দুনিয়া দিয়া দিব, স্বর্ণ অলংকার দিয়া দিব, তারপরে তোমাকে তালাক দিয়া দিব। এটা যদি তুমি চাও তাহলে তাই করব, আর যদি তুমি চাও আমার সাথে সংসার করবা তাহলে দুনিয়া পাবা না। আম্মা জান আয়েশা ফুফায় ফুফায় কাঁদে আর কয় নবী আপনি কি বললেন? আপনার সাথে সংসার করব কি করব না এ ব্যাপারে কেন বাবারে জিজ্ঞাসা করব? সব বিবিরা তওবা করে নিলেন। এরে পর্দার মা স্বামীর কাছে শুধু বরণ পোষণ চান, কেন স্বামীর কাছে কেন নামাজ চান না? স্বামীর কাছে কেন পর্দা চান না? এরে যুবক তোমাদেরকে বলতেছিলাম মা ফাতেমার মতো একটা মেয়ে বিয়ে করবা। কেমন পর্দা মা ফাতেমা করেছেন। মা ফাতেমা প্রতিদিন ফজরের নামাজ পড়া, ওই যে আমি বলছি আমার মা এই কাজ করতেন, আমার মা এগুলা কই পাইছে? আমার নানা আমার মারে শিখাইছে এজন্য পাইছে, আমার নানি আমার মারে শিখাইছে এজন্য পাইছে, আমার বাবা আবার মারে শিখাইছে এজন্য পাইছে। মা ফাতেমা ফজরের নামাজ আদায়ের পর কোরআন তেলাওয়াত করে ইশরাকের নামাজ না পড়া কোনোদিন যায় নামাজ থেকে উঠতো না। একদিন 17ই রমাদান হযরত আলী মসজিদ থেকে আয়েশা দেখে মা ফাতেমা আজকে যায় নামাজে নাই, ঘরের কাজগুলো গুছায়। হযরত আলী গিয়া কয় বিবি আমার তুমি কি করতেছো, আজকে যায় নামাজে নাই কেন, সমস্যাটা কি? মা ফাতেমা এবার স্বামী আলীর হাতটা ধইরা খাটের উপরে বসায়া ডাক দিয়া কয় স্বামী আলী আজকে একটু ঘুমে পাইছিল, হঠাৎ করে তাকায়া দেখি আমার বাবা মুহাম্মদ চলে এসেছে। আয়েশা ঘরের মধ্যে ডাকতেছে ফাতেমা মা আমার কই গেলি? আয়। মা ফাতেমা কয় আমি পেছন থেকে গিয়া বাবারে জড়ায়া ধরলাম আর বললাম বাবা তোমার মরণের পর থেকে আমি ফাতেমা ভালো নাই। ও বাবা যেহেতু আসছো আর তোমারে যাইতে দিব না। মা ফাতেমা কয় আমার আব্বা আমার একটা কথা বলছে আলী তোমারে জানাইতে চাই। কয় কি কথা? কয় আমার বাবা বলেছে কার সাথে ইফতারি খাইছো? আমি বলছি আলীর সাথে। আমার বাবা বলেছে আজকের ইফতারি আর আলীর সাথে হবে না, আজকের ইফতারিটা হবে আমি বাবার সাথে। এ বাবা আপনারা কিছু বুঝছেন কিনা জানি না, হযরত আলী বুঝা ফেলছে নবী তো দুনিয়ায় নাই, জান্নাতে চলে গেছে। যদি ফাতেমার নবীর সাথে ইফতারি করতে হয় তাইলে তো ফাতেমারও মরা লাগবে। এই কথা বুঝা হযরত আলী হাউমাউ করে কাঁদে আর কয় ফাতেমা রে তোমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার দুইটা বাচ্চা শুধু নানা নানা বলে ছটফট করে, আমি আমার হাসান হুসেনকে বুঝ দিতে পারি না। তুমি চলে গেলে আমি হাসান হুসেনকে কি বুঝ দিব? ও ফাতেমা তুমি যদি চলে যাও আমি বিবি কোথায় পাবো? আল্লাহর নবী মায়া করে দয়া করে আমারে তোমার সাথে বিয়া দিছে, আমি তোমার যোগ্য ছিলাম না। যেহেতু তোমার বাবা বলছে তুমি তো আর থাকবা না, তবে তোমার কাছে দাবি জানাই আমারে তুমি মাফ করে দিও। হযরত আলী কয় ফাতেমারে জীবনে কোনদিন আমি তোমারে একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই, জীবনে কোনদিন 3 বেলা পেট পুরা খানা খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা মাফ করে দাও। হযরত ফাতেমা ডাক দিয়ে কয় আলী জীবনে কি বাবার কাছে অভিযোগ করছিলাম নাকি? হযরত আলী কয় না তুমি তো কোনদিন অভিযোগ করো নাই, জীবনে অনেক কষ্ট করেছো। ও পর্দার মা নবীর মেয়ে ফাতেমা জীবনে কোনদিন বাবার কাছে অভিযোগ করে নাই, তোমরা কেন স্বামীর ব্যাপারে অভিযোগ করো? স্বামীর ব্যাপারে অভিযোগকারী মহিলাগুলো দায়ুস, ওদের থেকে খারাপ মহিলা পৃথিবীতে আর কেউ নাই। আমার নবী কয় স্বামী স্ত্রীর থেকে মধুর সম্পর্ক পৃথিবীতে আর কেউ নাই। মা বাবার সম্পর্ক আলাদা, স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা। স্বামী তোমারে কি করছে না না করছে এটা যদি বাবা মারে বলো, তোমার থেকে ইতর মহিলার এই পৃথিবীতে কোথাও নাই। মা ফাতেমা ডাক দিয়া কয় আমি বাবার কাছে জীবনে অভিযোগ করি নাই, হাসরের ময়দানে অভিযোগ করব না, আলী তোমার টেনশন নাই। মা ফাতেমা এবার কান্না করে আর কয় আলী রে তুমি আমারে মাফ করে দাও, কারণ তুমি তোমার হকও আমি আদায় করতে পারি নাই। কাল হাসরের ময়দানে যদি আমি ধরা খায়া যায়, সারা হাসরবাসী দেখবে নবীজির মেয়ে ফাতেমা বাবার হক আদায়, স্বামীর হক আদায় করে নাই। আমার বাবার মাথাটা নিচু হয়ে যাবে। আলী এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমরা কিন্তু স্বামী স্ত্রী একে অপরের কাছে কখনো ক্ষমা চাই না, অথচ উচিত ছিল স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাবে, স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে।
এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, হযরতে আলী কয়, বিবি তোমার প্রতি আমার কোনো অভিযোগ না, আমি তোমারে মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, হাসান হুসাইন কোত্থেকে যেন আসছে। আয়েশা দেখে বাবাও কাঁদে, মাও কাঁদে। হাসান হুসাইন একজন বাবার গলা জড়ায় ধরছে, আর একজন মার গলা জড়ায় ধরে কান্নাকাটি শুরু করে দিছে। আপনারা বলেন, মা বাবা দুইজনে কাঁদতে দেখলে অবুঝ বাচ্চাই কি করবে? মা ফাতেমার অভ্যাস ছিল, যদি কখনো ওরা বিরক্ত করত, মায়ার নবীর কবরের পাশে পাঠায়া দিত। মায়ার নবীর কবরের উপর থেকে হাসান হুসাইন কথা বলিত, আর কবরের ভেতর থেকে আমার নবীজি জবাব দিত। এ বাবা, এটা কোন ক্রমেই সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? আল্লাহর হাবিব হাসান হুসাইনকে এতটা ভালোবাসতেন, আল্লাহর নবী কথা বলতেন। হাসান হুসাইনকে মা ফাতেমা কান্নার মধ্যে কয়, নানার কবরের কাছে চলে যাও। হাসান হুসাইন নানার কবরের পাশে দাঁড়াইছে। নানা ডাক দিয়া কয়, নাতিরা কেন আসছো? হাসান হুসাইন ডাক দিয়া কয়, দেখলাম মাও কাঁদে, বাবাও কাঁদে, আমার মা আপনার কবরের কাছে পাঠাইছে। নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, নাতিরা হাসান হুসাইন রে, আগামীকালও আমার কবরের পাশে আসলে কথা বলতে পারবা, কিন্তু তোমার মায়ের চেহারাটা আর আগামীকাল দেখতে পারবা না। দৌড় দিয়া মার কাছে যাও, মায়ের চেহারাটা জীবনের মধ্যে দেখে নাও। হাসান হুসাইন একটা দৌড় দিয়ে আইসা মায়ের গলা জড়ায়া ঠোঁটে মুখে চুমু খায় আর বলে, মাম্মু তুমি নাকি আজকে আমাদের পার করে নানার কাছে চলে যাবা? ও আম্মু কেন পাঠাইছো? আম্মু গোসল করে দিবে কে? হাসান হুসাইন মায়ের বিদায়ের সময় মায়ের ঠোঁটে মুখে চুমু খায়। মা ফাতেমা হাসান হুসাইনের ঠোঁটে মুখে কপালে চুমু খায় আর বলে, ছেলেরা রে, আজকের পরে আর দেখা হবে না রে। ও ছেলেরা রে, জনমের মতো মায়ের চেহারাটা দেখিয়া লও। হাসান হুসাইনও কান্না করে, মা ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে। হযরতে মা ফাতেমা এবার কয়, আলী রে, কখন জানি আজরাইল চলে আসবে। ও আলী, মরার কাছে দুইটা জিনিস তোমার কাছে চাই। জীবনে কোনদিন তোমার কাছে কোনো আবদার জানাই নাই। এক নাম্বার আবদার হলো, আমারে দিনের বেলা দাফন করবা না, রাতের বেলা করবা। দুই নাম্বার আবদার হলো, আমার জানাজায় কোনো বেগানা পুরুষের দাওয়াত দিবা না। আমাদের মহিলারা মারা গেলে আমরা মাইকে ঘোষণা করি, আমাদের মহিলারা মারা গেলে পরপুরুষ আইসা দেখে, আরো আযাবটা বেড়ে যায়। মহিলাদেরকে মরণের পরে কোন পরপুরুষকে দেখতে দিবেন না রে বাজার। এরে পর্দার অন্তরালের আম্মা জান, কানটা লাগায় শুনেন, দেখেন নি মা ফাতেমার মতো হতে পারেন নাকি? আলী ডাক দিয়া কয়, ফাতেমা এটা কি বললা? তুমি তো নবীজির মেয়ে। তুমি আরে যদি আমি কারুরে না জানায় দাফন করি, সবাই আমারে রাগারাগি করবে, কারণ সবাই তো তোমারে ভালোবাসে, কারণ তুমি তো নবীর মেয়ে। ফাতেমা কয়, আমি যেটা বলছি তুমি সেইটাই শুনবা স্বামী। হযরতে আলী এবার একা একা গোসলের কাজটা শেষ করে নেয়। কষ্ট হচ্ছে নাকি বাজার আপনাদের? এরে নবীর উম্মতের দল, হযরতে আলী একা একা জানাজা গোসল দেয়, জানাজা গোসল দেয়। হাসান হুসাইন ছোট বাচ্চা, কিছুই করতে পারে না। এবার খাটিয়া ধরে উঁচু করবে। খাটিয়া ধরতে কমপক্ষে দুইজন লাগবে রে বাজার। পেছনে একজন, সামনে একজন। আলী একদিকে ধরে আর একদিকে ধরার মতো কেউ নাই। হযরতে ফাতেমা কয়, কেন এটা করব? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আমি মরার পরে আমি কতটুক লম্বা মোটা কেউ যেন না দেখে। এ পর্দার মা, মা ফাতেমা মরার পর কতটুক লম্বা মোটা এটা যেন কেউ না দেখে, সেই ব্যবস্থা করেছেন। আপনার আমার পর্দার কি অবস্থা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মা ফাতেমার মতো পর্দা করার জন্য, মা হবার জন্য তৌফিক দান করেন। একটু আওয়াজ করে বলেন আমিন।